জিতলে নিশ্চিত হবে গুজরাটের প্লে অফের টিকিট, অন্যদিকে হারলেই বাদ পড়বে শাহরুখ খানের কলকাতা। আর এমন ম্যাচে কিনা নিজেদের ঘরে মাঠে আগে ব্যাট করলো আজিঙ্কা রাহানেরা। গুজরাটের বোলারদের বিপক্ষে ব্যাট হাতে দাঁড় করালো লড়াকু সংগ্রহ, সেখান থেকে ছেড়ে কথা বলেনি শুভমান গিলরাও। ফলে টান টান উত্তেজনার লড়াই দেখলো ক্রিকেট বিশ্ব। সেখান থেকে ম্যাচে ফলাফল এবং খুঁটিনাটি নিয়ে বিস্তারিত রিপোর্টে। আসরের বাকি ম্যাচগুলো কলকাতার জন্য এক কথায় নক আউট গেম। হারলেই বিদায়টা নিশ্চিত হবে শাহরুখের দলের। এমনকি সব ম্যাচ জিতলেও যে কোয়ালিফাই করতে পারবে সেটাও শতভাগ নিশ্চিত না। তাকিয়ে থাকতে হবে প্রতিপক্ষের দিকে। এমন সমীকরণ মাথায় নিয়ে নিজেদের ঘরের মাঠে গুজরাটের বিপক্ষে খেলতে নামে আজিঙ্কা রাহানেরা। এদিন অবশ্য টস ভাগ্যরা জিতে নেয় গুজরাটের অধিনায়ক শুভমান গিল। সিদ্ধান্ত নেন আগে বল করার। যদিও ব্যাট হাতে ঝড়ো শুরু পায় কলকাতার ব্যাটাররা। বিশেষ করে ফিন অ্যালেন তো এক প্রান্ত থেকে খেলতে থাকেন ঝড়ো গতিতে। সেই তুলনায় রাহানে খেলছিলেন খানিকটা ওয়ানডে মেজাজেই। যদিও ইনিংসের পঞ্চম ওভারই ফিরে যান কলকাতার এই অধিনায়ক। মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হবার আগে তার ব্যাটে আসে 14 বলে 14 রান। পাওয়ার প্লেতে এই এক উইকেট হারিয়ে কলকাতার সংগ্রহ দাঁড়ায় 56 রান। এরপর রাঘুবংশীকে সাথে নিয়ে রানের চাকা সচল রাখেন ফিন অ্যালেন। রাশিদ খানের করা ইনিংসের অষ্টম ওভারের প্রথম 3 বলে 2 ছক্কা আর 1 চারে ব্যক্তিগত অর্ধশতকের দেখা পান কিউই এই ব্যাটার। 21 বলে পূরণ করেন 50। হোল্ডারের পরের ওভারে 2 ছক্কা হাঁকান অ্যালেন, আর তাতে করে দলীয় শতকের দেখা পায় কলকাতা। অ্যালেনের পাশাপাশি দ্রুত রান তোলার কাজটাই করছিলেন রাঘুবংশী। তবে এই জুটিতে অ্যালেন যেন ছিলেন একটু বেশি আগ্রাসী। আরশাদ খানের করা ইনিংসের 11তম ওভারে 3 ছক্কা আর 1 চারে 22 রান তুলে ফেলেন এই ব্যাটার। যদিও পরের ওভারেই ফিরে যান অ্যালেন। সাই কিশোরের বলে রাশিদ খানের হাতে ক্যাচ দেওয়ার আগে তার ব্যাটে আসে মাত্র 35 বলে 93 রান। অ্যালেনের বিদায়ের পর একের পর এক 4 ছক্কা হাঁকাতে থাকেন রাঘুবংশী। তার সঙ্গে যোগ দেন ক্যামেরন গ্রিনও। দুজনে মিলে গুজরাটের বোলারদের ঘুম হারাম করে ইনিংসের 17তম ওভারেই দলের রান নিয়ে যান 200-তে। মাঝে 33 বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন রাঘুবংশী। ইনিংসের 19তম ওভারে মোহাম্মদ সিরাজের বলে 3 ছক্কা আর 1 চারে 25 রান তুলে নেন এই ব্যাটার। আর শেষ ওভারে 12 রান এলে কলকাতার সংগ্রহ দাঁড়ায় 2 উইকেট হারিয়ে 247 রান। স্বাগতিকদের হয়ে এদিন 22 বলে 82 রান আসে রাঘুবংশীর ব্যাটে এবং গ্রিন অপরাজিত থাকেন 28 বলে 52 রান করে। জবাব দিতে নেমে প্রথম ওভার থেকেই ঝড় শুরু করে গুজরাটের 2 ওপেনার সাই সুদর্শন ও শুভমান গিল। বিশেষ করে সুদর্শন খেলছিলেন একটু বেশি আগ্রাসী মেজাজে। তবে ইনিংসের তৃতীয় ওভারে কার্তিক ত্যাগীর বলে ব্যথা পেয়ে উঠে যেতে হয় সুদর্শনকে। 13 বলে 23 রান করেই তখন প্যাভিলিয়নে ফিরে যান এই ব্যাটার। এরপর ক্রিজে আসেন নিশান সিন্ধু, কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। 4 বলে মাত্র 1 রান করে প্যাভিলিয়নে ফেরত যান এই ব্যাটার। পাওয়ার প্লেতে এই এক উইকেট হারিয়েই গুজরাটের সংগ্রহ দাঁড়ায় 56 রান। পাওয়ার প্লের পর বাটলারকে সাথে নিয়ে রানের চাকা সচল রাখেন অধিনায়ক গিল, আর তাতে করে ইনিংসের 10ম ওভারে দলীয় 100-তে পৌঁছে যায় গুজরাট। তবে এদিন কলকাতার রান পাহাড়ের সামনে গুজরাটের ব্যাটাররা ছিল এক প্রকার অসহায়, আর তাতে করে 248 রানের লক্ষ্য টপকাতে ব্যর্থ হয় শুভমান গিলের দল। ফলে প্লে অফের আশা এখনো অল্প হলেও বেঁচে রইল শাহরুখ খানের কলকাতার।